গুলশানে গুম কমিশনের কার্যালয়ে সর্বশেষ কাজের অগ্রগতি তুলে ধরতে এই সংবাদ সম্মেলনের আয়োজন। এতে কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, বিগত সরকারের শাসনামলে ক্ষমতাকে কেন্দ্রীভূত এবং দীর্ঘস্থায়ী করতেই গুমকে একটি সুশৃঙ্খল ও প্রাতিষ্ঠানিক রূপে জঙ্গিবাদ বিরোধী অভিযানের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শক্তি ও ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে পদ্ধতিগত দমন নীতির অংশ হিসাবে গুমকে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে। এ প্রক্রিয়ায় তারা ফৌজদারি বিচার ব্যবস্থাকে অস্ত্র বানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ও নিরাপত্তা বাহিনীকে রাজনৈতিক প্রভাবাধীন করেছে। কমিশন ১,৮৫০টি অভিযোগের মধ্যে ২৫৩ জন গুমের শিকার ব্যক্তির তথ্য পেয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অন্য অভিযোগগুলোরও অনুসন্ধান চলছে। দাখিলকৃত অভিযোগের ৮১% জীবিত ভুক্তভোগীদের হলেও ১৯% অভিযোগ ফিরে না আসা ব্যক্তিদের। গুম অবস্থা থেকে ফিরে না আসা ব্যক্তিদের তথ্য পেয়েছে কমিশন এবং এর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে। তারা কমিশনকে জানাতে পেরেছেন যে তারা রাষ্ট্রীয় হেফাজতে গোপন আটক কেন্দ্রে বন্দী ছিলেন। অর্থাৎ এই ২৫৩ জন ব্যক্তিকে গুম করার মুহূর্তে, গুমকালীন সময়ে এবং গুম থেকে ফেরত আসার মুহূর্তে ৩টি পর্যায়ে অকাট্য প্রমাণাদি পাওয়া যাচ্ছে। যাদেরকে আইডেন্টিফাই করছি বা করে ফেলছে এখন এই পর্যন্ত, তাদের আমরা নামগুলো ডিসক্লোজ করতেছি না। কি জন্য করতেছি না? মেইনলি একটা কারণে, ফর দ্য সেফটি অ্যান্ড সিকিউরিটি অফ দ্য ভিকটিমস and the members of the affected families. আমাদের কাছে তথ্য আছে। গুমের ক্ষেত্রে র্যাবের সদস্যরা বেশি জড়িত ছিল বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সেনাবাহিনী প্রাতিষ্ঠানিকভাবে যুক্ত না থাকলেও এই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি সম্পর্কে অবগত ছিল বলেও জানান কমিশন সভাপতি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।